বিশাল বড়। ওই পাশ দিয়ে ওই যে আরেকজন সাইকেল নিয়ে যেতেছে, বুঝতেছেন তাহলে কত বড়। তবে জিনিসটা সুন্দর, গুছানো গাছানো। ওই অনেকটা বিদেশিদের মতো। আমি প্রথমে ভাবতাম যে এইসব কবরস্থান শুধুমাত্র বিদেশি সম্ভব, কিন্তু বাংলাদেশে যে আছে আজকে না ঢুকলে, ভিতরে না ঢুকলে টের পেতাম না। কবরস্থানের বাইরে দিয়ে আমি দু একবার উঁকি দিয়ে দেখছি, মানে এত দূর পর্যন্ত দেখা যায় না, কিন্তু যতদূর দেখা গেছে আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য চাইছিলাম যে আজকে ঢুকবো, আমি তো দেখবো, পাশাপাশি আপনাদেরকেও দেখাবো। তো আসলে আমার মনে হয় আপনারা কতটুকু সন্তুষ্ট যায় না, আমি অনেক বেশি সন্তুষ্ট। বিশেষ করে এমন একটা জায়গা যে বাংলাদেশের মতো, যেখানে এত সুন্দরভাবে গুছিয়ে রাখছে কবরগুলো। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রচেষ্টা ছিল প্রকৃতি, আসলে মেন প্রকৃতি এইটাই। এখানে কোনো ঘোরাঘুরি মারামারি নাই, কারোর প্রতি কারো ক্ষোভ নেই। যারা মরে গেছে তাদেরকে যারা দেখতে আসে তারা ভালোবেসেই আসে। আর আমার মনে হয় যদি খুব বেশি ভালো না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে এত বেশি করে কখনো কেউ করে না, কবর দেয় না। সবাই কবরের ভিতর পরিচর্যা করতেছে, ঘাস ঘুষ পাতা পোতা থাকলে কাটে। এখানে যারা কবর দেয় তারা সম্ভবত কবর পরিচর্যার জন্য ফি দেয়, তাই মনে হয়। এটাই তো মনে হয় বকুল ফুল। একটা ফুল ছিললাম, এগুলো নর্মালি এইভাবে হয় ফুলগুলা, কিন্তু ওখান থেকে যে কলি ফোটে ওইটা একটা ফুল ছিললাম। তবে ফুলটা তো দেখতে পাচ্ছেন, এই যে এভাবে ফুলগুলো ফোটে। ছেড়ে দিলাম। গাছটা অনেক বিশাল বড়। একটা ফুল নিলাম, কারণ এই ফুলটা আমার খুব পছন্দ, বকুল ফুল। এখানে কিছু কাঠবাদামও আছে, চুটি টুকায়া নেই কাঠবাদাম, এই যে ডাইরেক্ট কাঁচা কাঠবাদাম। দেখতে সুন্দর না কালারটা? জল জল উজ্জ্বল করতেছে অনেকগুলা, একদম আম মতো। আরও আছে, অনেকগুলা পাখিতে খেয়া ফালাই দিছে। জায়গায় আছে বাদাম খেয়ে শেষ করছে আর কি, এই যে পয়রা আছে। দেখেন পাখিরা কিভাবে জিনিসটা খায়। প্রথমে এর সময় তো কাঠ ঠোকার কাম, এই যে সুন্দর মতো এই জায়গাতে ঠুকরে ঠুকরে শেষ করে পরে ভিতরে এই যে বাদামগুলো খায়। অনেকটা আছে বলে মনে হয়। এগুলো আসলে আমরাও খাইতাম আগে, তবে এই একটা না, এটা ফ্রেশ আছে। পিওর নাট যদি বলেন, বাদাম তো আসলে পাখিরাই খায়।
ওখানে দুই একটা পয়রা আসছে বললে মনে হয়। ওরা আসলে ঠোকর দিতে যে অনেক সময় দেখা যায় যে বাদামগুলোর গোড়া নরম থাকে যেগুলো, সেগুলো পড়ে যায়। তো যাই হোক, ভালো বাদাম যেগুলো ছিল কিছু, সেগুলো আমি নিয়ে নিছি অবশ্যই, কারণ এটাই তো পিওর আসলে। আমার তো ভালো লাগে এটা, তাই দেখাইতে আনছি আপনাদেরকে। আপনারা দেখেন আপনারা কেমন লাগে। তবে এই জায়গায় যতগুলো আম গাছ দেখলাম, আম গাছগুলোতে একটাও না আম ধরে নাকি। কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, ফুল গাছে ফুল ধরছে, বাদাম গাছে বাদাম ধরছে, আম গাছে কোনো আম গাছ, এই ছেলে আম গাছ সব। এটা হলো গেট, ওপাশে যাওয়ার রাস্তা থাকলো আছে বলে মনে হয়। আমরা ভিতর দ্বার ঢুকলাম না, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো, লাইভটা এন্ড করে দেবো। ফার্স্টে যাওয়ার রাস্তা দেখি থাকার কথা, আচ্ছা ওই পাশটা বন্ধ হইতো। যাই হোক, আমরা মাঝখান দিয়ে ঢুকবো, এদিক দিয়ে ঢুকবো। এর একটা সুন্দর না, এর একটা সুন্দর না, এই পাশটা একটা সুন্দর, এদিক দিয়ে যেতে পারি, এদিক দিয়ে যাবো। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া যায়। খেজুর গাছ আছে, খেজুর গাছ আছে, খেজুর গাছ আছে। আমি আপনাদের খেজুর গাছ দেখাই। খেজুর গাছে কিছু খেজুর ধরছে, ধরে তো দেখা যাচ্ছে কিনা যায় না। যদি একটু জুম করি তাহলে, আসলে আমার ক্যামেরা অতটা বেটার না, আশা করি নিচে দু একটা খেজুর পড়ে থাকবে। খেজুর দু একটা আছে, দু একটা এই যে শুকায় গেছে পাইকা পাইকা। তবে এখানে বাদাম আছে অনেক। এই গাছটা হলো বাদামের গাছ। ওই যে দেখেন বাদাম ধরে আছে, কাঠবাদাম আসলে দেখা যায় মনে হয়। আসলে ফেসবুকে জুম করা যাচ্ছে না, আমি তো ক্যামেরা ঘুরাই দিয়েছি। আচ্ছা এখানে দেখেন, এই দেখেন কত সুন্দর বাদাম, কাঠবাদাম। দূর থেকে দেখতে আমের মতোই লাগে। এখান থেকে আমি যেগুলো নিলাম সেগুলো হলো একটা বকুল ফুল, দু একটা কাঠবাদাম, আর কবরস্থানের এই প্রাকৃতিক পরিবেশ। এটা আসলে নেওয়ার কিছু নেই, এটা ফেসবুকে দিয়ে দিলাম আপনাদেরকে। আমার কাছে ভালো লাগতেছে, কারণ এই জায়গায় কিছু একটা আছে, সেই একটা ঘ্রাণ। মানে অনেকগুলো ফুল, তো কোন ফুলের থেকে আসতেছে সেটা সঠিক জানি না।
তবে আসতেছে আর কি, প্রচুর ঘ্রাণ। আর আমার হাতে তো এখন বকুল ফুল আছে, বকুল ফুলের ঘ্রাণ, বকুল ফুল, বকুল ফুল, বকুল ফুল, নাক ফুলের মতো অনেকটা মেয়েদের। আর এলো কাঠবাদাম। অনেক প্রজাতির গাছ আছে। যাই হোক, আজকের মতো লাইভ এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী লাইভের আমন্ত্রণ।